গুড মর্নিং। শ্রাবণের শেষ সোমবারের ভিডিও আজকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠলাম অনেকটা আগে, ইচ্ছা হয়েছে শ্রাবণের শেষ সোমবারটা মহাদেবের পুজো করব। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে মুছে আমি স্নান করে রেডি হয়ে নিলাম। ইচ্ছা আছে পুজো করতে যাব। আমি রেডি হয়ে নিয়ে তারপর ঠাকুরের জিনিসপত্রগুলো, পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। এর মধ্যে নির্মাল্য চলে আসলো। ওর সারা রাত নাইট ডিউটি গেছে, তো ও চলে আসলো, তবুও ওর নিস্তার নেই। বললাম চলো আমাকে একটু মন্দিরে নিয়ে চলো। ও শেষে কল্লা পাতা চাপানোর মতো মুখ করে, বেজার মুখ করে আমাকে মন্দিরে নিয়ে গেল। মন্দিরে গিয়ে সকালে মন্দিরে পৌঁছে গেছিলাম প্রায় 6:30 কি 6:30-এরও একটু আগে আগে হবে। তার কারণ আমাকে আবার 150 কিলোমিটার মতো জার্নি করতে হবে। মানে 75 মিটার যাওয়া, তারপর স্কুল, আবার 75 মিটার আসা। তার আগে রান্না খাওয়া, উপাসের ব্যবস্থা সবই তো করতে হবে। তো যাই হোক, মহাদেবের কাছে গিয়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। সত্যি সকালটা ভালো হয়ে গেল। আমরা মনে একটা অদ্ভুত শক্তি পাই আমাদের আরাধ্য দেবতার পূজা করলে। মনে হয় যে অনেকটা মনে সাহস পেলাম, জোর পেলাম এবং আমাদের প্রতিনিয়ত চলার শক্তি যেন আরও বেশি পেলাম। মহাদেবের কাছে নিজের মনস্কামনার কথা জানিয়ে, নিজের সব দুঃখ কষ্টের কথা জানিয়ে মনে যেন অদ্ভুত শান্তি পেলাম। বাড়িতে এখনও আমি পুজোর ব্যবস্থা সেইভাবে করে উঠতে পারিনি। ধীরে ধীরে সব হবে, একদিনে তো সব হয় না, ধীরে ধীরে সব হয়। আপাতত তাই আমি বিশেষ বিশেষ দিনগুলোতে কাছের মন্দিরেই পুজো দিতে আসছি। বাড়ি পৌঁছে গিয়ে নির্মাল্যর মাথায় একটু বেলপাতা এবং আশীর্বাদী ফুল ছুঁইয়ে দিলাম। ও আমার মাথায় বেলপাতা আশীর্বাদী ফুল ছুঁইয়ে দিল, ও প্রসাদ খাইয়ে দিল। স্কুলে আজ বাবাকে আসতে বলেছি। প্রসাদ একটু বাবা মায়ের জন্য বাবার হাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। এইবার আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি কাল রাতে সাবু ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, বেদানা ও শশা আছে, মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, এই যে দুধ, এবং আমি বসিয়ে দিয়েছি শ্যামা চাল। শ্যামা চালটা সেদ্ধ করব ভাতের মতো। তো এগুলো হতে হতে চা করে নিলাম। চা আমি আর নির্মাল্য একটু গল্প করে চা খেয়ে নিলাম। তারপর টিফিন প্যাক করা শুরু করলাম। বেদানা ও শশা কেটে প্যাক করে নিলাম টিফিনে। এবার আমি সাবুটা মাখবো। নির্মাল্য সারা রাত ডিউটি করে গেছে, ও সকালে একটা কিছু খেয়ে ঘুমোবে। তাই সাবু মেখে নির্মাল্যকেও সাবু দেবো এবং আমার জন্যও মেখে রেখে যাব। তার কারণ স্কুল থেকে এসে আমি বিধ্বস্ত হয়ে যাই, তখন আর খাবার তৈরি করে খাওয়ার মতো এনার্জি আমার থাকে না। তাই আমি নির্মাল্যকে খেতে দেবো এবং আমার জন্য রেখে যাব। নির্মাল্যকে এক বাটি সাবু মাখা দিয়ে দিলাম। আমি টিফিনে সেঁকে নিলাম পাউরুটি এবং তার মধ্যে এইভাবে দুধ দিয়ে নিচ্ছি। এইভাবে নিলে দুধগুলো পাউরুটি সোক করে নেবে এবং এতে পড়ে যাবে না, টিফিন নিতেও সুবিধা হবে। এইবার আমি খাবো শ্যামা চালের ভাত, মিষ্টি কুমড়ো সিদ্ধ এবং শশা। এই কোনো রকমে পেটের মধ্যে ঢুকিয়ে আমি দৌড়ালাম। এখন বাজে 8টা। আমাকে 8:30টার বাস ধরতে গেলে এখনই বেরোতে হবে। যাই হোক, দৌড়াদৌড়ি যুদ্ধ করার পর আজকে বাসে সিট পেয়েছিলাম, তবে একদমই পেছনে।